সুলতান নুরউদ্দিন জঙ্গিকে স্বপ্নে দেখাই রাত্রিবেলায়। যেই মাত্র নুরউদ্দিন জঙ্গি বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্বপ্নে বলে যে নুরউদ্দিন মদিনাতে আমার রওজার পাশে কিছু 2 থেকে 3 জন ব্যক্তি আমাকে ডিস্টার্ব দেয়। যেই মাত্র প্রথম রাত্রিতে স্বপ্নে দেখেন বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা স্বপ্নে শ্রবণ করলেন। শ্রবণ করার পর সাথে সাথে বাদশা নুরউদ্দিনের ঘুম ভেঙে যায়। বাদশা নুরউদ্দিন যে মাত্র তার ঘুম ভেঙে যায়, ঘুম ভাঙার পর ওযু করে 2 রাকাত নামাজ আদায় করে মহান রব্বুল আলামিনের দরবারে দোয়া করে, রব্বুল আলামিন আমাকে আজকে রাত্রিতে আপনার দয়ার নবী মায়ার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি সংবাদ জানাই। একটি সংবাদ আমাকে জানিয়েছে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে 3 জন ব্যক্তি সমস্যা করতেছে, ডিস্টার্ব দেয়। পরের দিন অতিবাহিত হয়ে যায়। দ্বিতীয় রাত্রিতেও আবারও বাদশা নুরউদ্দিনকে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবারও আগের রাতের নাই খবর বলে, ও বাদশা নুরউদ্দিন আমাকে 3 জন ব্যক্তি সমস্যা করে, আমাকে ডিস্টার্ব দেয়। একদিন 2 দিন, তৃতীয় রাত্রিতে আবারও বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুলতান নুরউদ্দিন জঙ্গিকে বলে, ও সুলতান নুরউদ্দিন আমাকে মদিনাতে আমার রওজার পাশে 3 জন ব্যক্তি আমাকে সমস্যা করে। মুসলমান বন্ধুরা রে, একদিন 2 দিন 3 দিন অতিবাহিত হওয়ার পর সুলতান নুরউদ্দিন জঙ্গি মহান রব্বুল আলামিনের নিকটে দোয়া প্রার্থনা করার পর সে বাগদাদ থেকে অনেক রাস্তা পাড়ি দিয়ে 1 দিন 2 দিন 3 দিন 12 দিন পায়ে হেঁটে মদিনা মুনাওয়ারাতে প্রবেশ করেছেন। মদিনাতে মুনাওয়ারাতে প্রবেশ করার পর উটের পিঠ থেকেই ঘোষণা দেয়, মদিনার মানুষেরা শোনো, ও মদিনার সমগ্র মানুষেরা, সমগ্র মুসলমানরা তোমরা শুনে নাও, মদিনাতে যত মানুষ তোমরা রয়েছে মদিনা থেকে একজন ব্যক্তিও মদিনা থেকে বাইর হতে পারবে না। কিন্তু মদিনার বাহিরের লোক মদিনাতে প্রবেশ করতে পারবে, মদিনার একটি মানুষও মদিনা থেকে বাইর হতে পারবে না। সুলতান নুরউদ্দিন জঙ্গি ঘোষণা দেওয়ার পর উটের পিঠ থেকে নামছে। নামার পর সমগ্র মুসলমানদেরকে বলে, ও সমগ্র মদিনাবাসীরা তোমরা শুনে নাও, আমি বাদশা নুরউদ্দিন জঙ্গি বাগদাদ থেকে তোমাদের নিকটে এসেছি, তোমাদের নিকটে আসছি। বাদশা নুরউদ্দিন বলে, আমি আমার উটের পিঠ থেকে যখন নামছি, নামার শুরুতে আমি আমার পা থেকে জুতা মুবারককে সরাই ফেলেছি, আমি খালি পায়ে মদিনার মাটিতে পা রেখেছি। বলেন সুবহানাল্লাহ। সুলতান নুরউদ্দিন বলে, কারণ আমার জানা নাই বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই মদিনার কোন মাটিতে সে চলাফেরা করেছেন। আমি সুলতান নুরউদ্দিন জঙ্গি আমার বিবেকে বাধা দেয়, আমার অন্তরে বাধা দেয়, আমি জুতা পরে আমি মদিনার কোন মাটিতে চলাফেরা করব না। সুলতান নুরউদ্দিন জঙ্গি রহমতুল্লাহি আলাইহি বলে যে, ও মদিনার মানুষেরা শোনো, আমি তোমাদেরকে মেহমানদারি করাবো। সমগ্র মানুষকে সুলতান নুরউদ্দিন দাওয়াত দিয়েছে, মদিনার সমস্ত মানুষকে, পুরুষ মহিলা
বৃদ্ধ যারা চলাফেরা করতে পারে না, ঘর থেকে আসা যাওয়া করতে পারে না, সকলকে বলছে ঘরের মধ্যে কোনো বয়স্ক ব্যক্তিও থাকতে পারবে না, সকলকে আমি কি করব, তোমাদেরকে মেহমানদারি করাবো। সুলতান নুরউদ্দিন সবাইকে মেহমানদারি করাই, খানাপিনা করাইতেছে, অথচ সুলতান নুরউদ্দিন সে রোজা। সমগ্র মানুষের নিকটে সে তাকায়, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুলতান নুরউদ্দিন জঙ্গিকে তিনজন ব্যক্তির চেহারা দেখায় দিয়েছে। তিনজন ব্যক্তি, তাদের মাথাতে পাগড়ি রয়েছে, পরনে জুব্বা, এবং তাদের চোখ নীল নীল বরাবর, তাদের শরীরের চেহারাটা অত্যন্ত ফর্সা। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুলতান নুরউদ্দিন জঙ্গিকে তিনজন ব্যক্তির চেহারা জানিয়ে দিয়েছে। সুলতান নুরউদ্দিন জঙ্গি তিনজন ব্যক্তির চেহারা শুধু খুঁজতেছে, তন্ন তন্ন করে খুঁজতেছে। পুলিশ প্রশাসনদেরকে জানিয়ে দিয়েছে, তোমরা যদি এই মাফের ব্যক্তিকে পাও। সুলতান নুরউদ্দিন জঙ্গি তাদেরকে বলল, তাদের পরনে থাকবে পাগড়ি, তাদের মাথায় থাকবে পাগড়ি, তারা পরিধান করবে জুব্বা, তারা অত্যন্ত সাদা বর্ণের মানুষ হবে, তাদের চক্ষু অত্যন্ত নীল বর্ণের। যদি তোমরা এই তিনজন ব্যক্তিকে যেখানে পাবে সেখানে তাদেরকে হাতে হ্যান্ডকাপ লাগিয়ে আমার নিকটে নিয়ে আসবা। বাদশাহ নুরউদ্দিন জঙ্গির সেনাবাহিনীর মানুষরা, পুলিশ বাহিনীর মানুষেরা মদিনার বিভিন্ন অলিতে গলিতে, হাটে বাজারে, শহরে বন্দরে তন্ন তন্ন করে খুঁজতেছে, কোথাও পায় না। সুলতান নুরউদ্দিন জঙ্গি একদিন সমস্ত মদিনাবাসীদেরকে মেহমানদারি করায়, কোনো নাপাক টাকা অর্জন করে, অবৈধ টাকা কামাই করে যদি আমরা পরিধানে আমাদের কাপড় থাকে, এই সমস্ত কাপড় দিয়ে আমরা কি করব না, খানায়ে কাবা তওয়াফ করব না। মুসলমান বন্ধুগণ, আহিমায়ে জাহিলিয়াতের যুগে তারা বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কি করত, অনেকভাবে কষ্ট দিয়েছে, একভাবে না, দুইভাবে না। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অনেকভাবে তারা কি করেছে, কষ্ট দিয়েছিল, অনেকভাবে কষ্ট দিয়েছে। আমার আপনার নবী, দয়ার নবী, মায়ার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কার জীবনে, মক্কার জমিনে 1 বছর না, 2 বছর না, সুদূর 13 বছর পর্যন্ত মক্কার মানুষদেরকে দাওয়াত দিয়েছেন। ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহু তুফলিহুন। সমস্ত মক্কাবাসীদেরকে একত্রিত করে দাওয়াত দিত। দাওয়াতের মেহনত করেছে 1 বছর না, 2 বছর না। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, পৃথিবীতে যত নবী রাসূল পয়গম্বর এসেছেন, সমস্ত নবী রাসূল পয়গম্বর থেকে আল্লাহ রাব্বুল আলামিন পরীক্ষা নিয়েছে, কিন্তু সমস্ত রাসূল, নবী রাসূল পয়গম্বরদের যে পরীক্ষা নিয়েছে, যে কষ্ট নির্যাতন হয়েছে, সেটা যদি এক পাল্লায় রাখা হয় আর আমি নবী মুহাম্মদের কষ্ট যদি আরেক পাল্লায় রাখা হয়, তাহলে আমার নির্যাতন কষ্টটাই বেশি হবে অনেকভাবে। অথচ আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন অত্যন্ত দয়া মায়া করে সৃষ্টি করেছেন। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কার অলিতে গলিতে দাওয়াতের মেহনত করতেছিলেন, মানুষদেরকে দাওয়াত দেয়। যারা মুসলমান হয়, আস্তে আস্তে সর্বপ্রথম মুসলমান ছিলেন হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। মহিলাদের মধ্যে, পুরুষদের মধ্যে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রথম মুসলমান হয়েছিল। এই জন্য বলা হয়, মুসলমানদের মধ্যে, উম্মতে মুহাম্মদের মধ্যে সমস্ত মুসলমানদের ইবাদত বন্দেগী যদি এক পাল্লায় রাখা হয়, আর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইবাদত বন্দেগী যদি আরেক পাল্লায় রাখা হয়,
তাহলে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইবাদতের পাল্লাটা ভারী হবে, বলেন সুবহানাল্লাহ। কারণ সর্বপ্রথম মুসলমান হয়েছিলেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। মুসলমান বন্ধুগণ, বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কার অলিতে গলিতে দাওয়াতের মেহনত করতেছিলেন। যখন দাওয়াত দিতেন মানুষদেরকে, দাওয়াত তো গ্রহণ করতোই না, দাওয়াত কবুল করতোই না, পক্ষান্তরে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মানুষ থুতু নিক্ষেপ করত। কাফের মুশরিক বেদিনরা থুতু নিক্ষেপ করে, রসুলের চেহারায় থুতু দেয়, রসুলের চেহারাতে বাড়ি দেয়। অথচ মহান রব্বুল আলামিন আমার আপনার নবীকে এমন ভাবে, এমন পাক ও পবিত্র, এমন ভাবে সৃষ্টি করেছেন, মাসুম বেগুনা। ওমা আরসালনাকা ইল্লা কাফাতাল লিন্নাসি বাশীরাও ওয়া নাযীরা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো এসেছিলেন মানুষদেরকে ভয় ভীতি দেখানোর জন্য। জান্নাত জাহান্নামের সুসংবাদ জানাইছে, জাহান্নামের বিভীষিকাময় জিনিসগুলো জানাইছে, যাতে করে তারা অবৈধ জিনিস থেকে, অবৈধ কাজ থেকে তারা দূরে সরে থাকে এবং সৎ কাজ করে, সৎ কর্ম করে। সৎ কর্ম যখন করবে মানুষ, সৎ কর্ম করার পরে তারা কি করবে, আস্তে আস্তে মানে মানুষের দিকে চলে আসবে, জান্নাতের পথে প্রতীক হবে, ইহদিনা সিরাতাল মুস্তাকিমের দিকে আসবে। মুসলমান বন্ধুগণ, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দাওয়াতের মেহনত করেন। আর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এ রাসূল, আপনাকে মক্কার মানুষেরা পাগল বলে, আপনি পাগল না, আপনি উত্তম চরিত্রের অধিকারী, আপনি উত্তম চরিত্রের অধিকারী। ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। হে রাসূল, আমি আপনাকে সার্টিফিকেট দিলাম, আপনি সর্বশ্রেষ্ঠ চরিত্রের অধিকারী। আপনার মতো উত্তম চরিত্রের কোনো মানুষ পৃথিবীতে নাই। কিন্তু মক্কার মানুষরা আপনাকে পাগল বলে, মাজনুন বলে, কিন্তু আপনি পাগল না, আপনি সর্বশ্রেষ্ঠ মানুষ। মুসলমান বন্ধুগণ, এই জন্য আমরা সার্বক্ষণিক অবস্থায় কি করব, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাত মাফিক জিন্দেগি যাপন করব। মান হাব্বা সুন্নতি ফাকাদ হাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান হাব্বা সুন্নতি, যে আমার সুন্নতকে মহব্বত করবে, ফাকাদ হাব্বানি, সে যেন আমাকে মহব্বত করে, ওয়া মান আহাব্বানি, যে আমাকে মহব্বত করবে, যে সরাসরি আমার সঙ্গে জান্নাতে থাকবে, বলেন সুবহানাল্লাহ। কানা মাই ফিল জান্নাহ, পাশাপাশি আল্লাহ রাসূল বলেন, যে ব্যক্তি দুনিয়াতে আমার সুন্নত মাফিক জিন্দেগি যাপন করবে, সুন্নতকে ভালোবাসবে, আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে ওই ব্যক্তি আর আমাকে পাশাপাশি রাখবেন, বলেন সুবহানাল্লাহ। পাশাপাশি রাখবে। আল্লাহ রাসূল বলেন, যে ব্যক্তি দুনিয়াতে একটা সুন্নতকে জিন্দা করবে, একটা সুন্নতকে আঁকড়ে ধরে থাকবে, আল্লাহ রাসূল বলেন, সে যেন 100টা শহীদের মর্যাদা তাই সে দান করবে, 100টা শহীদের মর্যাদা সে ভূষিত হবে। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অনেকভাবে উৎসাহিত করেছেন, যাতে করে আমরা কি করতে পারি, রসুলের সুন্নত মাফিক আমরা জিন্দেগি যাপন করতে পারি। আর যদি আমরা রসুলের বিরোধিতা করি, রসুলের সুন্নতের অবমাননা করি, তাহলে আমরা দুনিয়াতেও ক্ষতিগ্রস্ত হব, পরকালেও ক্ষতিগ্রস্ত হব। মুসলমান বন্ধুরা রে আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফিরু লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে রাসূল আপনি বলিয়ে দিন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যে ব্যক্তি আল্লাহকে ভালোবাসে সে যেন আমাকে ভালোবাসে, ফাত্তাবিউনি,
যদি আপনার কোনো সমস্যা হয়, যে ব্যক্তি আমাকে ভালোবাসে আল্লাহ রাব্বুল আলামিন তাকে ভালোবাসবে। ওমান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। মুসলমান বন্ধুরা আমার, এই জন্য আমরা কি করব? সার্বক্ষণিক অবস্থায় দয়ার নবী মায়ার নবীর ভালোবাসা, দয়ার নবী মায়ার নবীর ভালোবাসা আমরা অন্তরে জড়িয়ে রাখব। যদি আমরা দয়ার নবী মায়ার নবীর ভালোবাসাকে আমরা অন্তরে জড়িয়ে না রাখি, তাহলে পরকালে আমরা বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহর শাফাত আমরা কি করতে পারবো না, আমরা অর্জন করতে পারবো না। পৃথিবীতে এমন কোন মানুষ নাই যেই মানুষরা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুপারিশ ছাড়া জান্নাতে প্রবেশ করবে। এই জন্য আমরা যদি দয়ার নবী মায়ার নবীর সুপারিশকে যদি আমরা গ্রহণ করতে চাই, তাহলে অবশ্যই অবশ্যই আমাদেরকে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ মাফিক জিন্দেগি যাপন করতে হবে, সুন্নতের উপর আমল করতে হবে, সুন্নত মাফিক জিন্দেগি যাপন করতে হবে। যদি আমরা সুন্নতের বিরোধিতা করি রে মুসলমান, ওরে যুবক ভাইরা, তাহলে আমরা কি করব? দুনিয়াতেও আমরা ক্ষতিগ্রস্ত হব। তাহলে আমরা কি করব? দুনিয়াতে আমরা ক্ষতিগ্রস্ত হয়ে গেলাম। দুনিয়াতে আমরা কি করলাম? রসুলের ভালোবাসা পেলাম না, আশেকে রসুল হলাম না। আর আশেকে রসুল না হওয়া পর্যন্ত আমরা কোনো ব্যক্তিরা জান্নাতে যেতে পারবো না। মুসলমান বন্ধুরা রে আমার, এই জন্য ক্ষণিকের দুনিয়া, এই দুনিয়াতে আমরা কেউ স্থায়ী না, এই দুনিয়াতে আমরা কেউ চিরস্থায়ী থাকতে পারবো না। এই দুনিয়াতে আমরা চিরস্থায়ীভাবে আসি নাই, অল্প ক্ষণিকের সাময়িক হায়াত নিয়ে আমরা এই দুনিয়াতে এসেছি, যাতে করে আমরা এই সীমিত হায়াতের মধ্যে আমরা বেশি বেশি ইবাদত বন্দি করে যেতে পারি। যদি আমরা আল্লাহ রাব্বুল আলামিনের বেশি বেশি ইবাদত বন্দি করতে পারি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে অল্প হায়াতের মধ্যে বেশি ইবাদত বন্দি করার তৌফিক দান করে দিবেন, বেশি নেকি অর্জন করতে পারবো। কিন্তু আমাদের হায়াত সীমিত, অথচ আমরা এসেছি সমস্ত নবীদের উম্মতের পরে, আমরা সমস্ত উম্মতের পরে আমরা এসেছি। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিয়ে দিয়েছেন, এই শেষ জামানার নবীর উম্মতরা সমস্ত নবীদের উম্মতের আগে জান্নাতে প্রবেশ করবে। বলেন সুবহানাল্লাহ। যদি আমরা এই দুনিয়ার জীবদ্দশাতে বেশি থেকে বেশি ইবাদত বন্দি করে যেতে পারি, আল্লাহ পাকের হুকুম আহকাম পাবন্দির সাথে আমরা আদায় করতে পারি রে মুসলমান, তাহলে আমরা দ্রুততে কি করতে পারবো? মহান রব্বুল আলামিনের ইবাদত বন্দি করে এই দুনিয়ার ক্ষণস্থায়ী দুনিয়ার থেকে আমরা কি করতে পারবো? আমরা চিরস্থায়ী দুনিয়া, চিরস্থায়ী আখিরাতের আমরা কামাই করতে পারবো। যে হায়াতের শুরু আছে শেষ নাই, অগণিত সে হায়াত। মুসলমান বন্ধুরা রে আমার, এই জন্য বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যখন কোনো ব্যক্তিরা কটূক্তি করবে, যখন কোনো ব্যক্তিরা অবমাননা করবে, আমরা কি করব? আমাদের নিজ নিজ জায়গা থেকে, নিজ নিজ স্থান থেকে আমরা ওই সকল ব্যক্তিদের কি করব? আমরা পরাহিত করব। আল্লাহ পাক আমাদের সবাইকে তৌফিক দান করুন, আমিন। ফলো করে দেখে যে ওই তিনজন ব্যক্তিকে পাওয়া যায় কিনা। একদিন যায়, 2 দিন যায়, 3 দিন অতিবাহিত হয়ে যায়, কিন্তু ওই 3 জন ব্যক্তিকে খুঁজে পাওয়া যায় না। মুসলমান বন্ধুগণ, বাদশাহ নুরউদ্দিন জঙ্গি 3 দিন খানাপিনা করাইছে, এরপরও পায় না। তাদেরকে বলে, ও মদিনাবাসী তোমরা শোনো, তোমাদের সমগ্র মদিনাবাসীদের মধ্যে, মদিনা শহরের মধ্যে
এমন কোন ব্যক্তি আছে কিনা আমি বাগদাদ থেকে এসে তোমাদেরকে মেহমানদারি করালাম, খানাপিনা করালাম, এমন কোন ব্যক্তি তোমাদের নিকটে এখানে কি আছে কিনা আমার এই মেহমানদারিতে শরীক হয় নাই, আমার এই খানার আয়োজনে তারা আসে নাই, খানা খায় নাই, এমন কোন ব্যক্তি আছে কিনা? পিছন থেকে একজন ব্যক্তি দণ্ডায়মান হয়েছে, বলে বাদশা নামদার তিনজন ব্যক্তি তারা রয়েছে, বেশ কিছুদিন থেকে তারা মসজিদ নববীর পাশে তারা একটা ছোট্ট আকারে বাসা করেছে, ছোট্ট আকারে ঘর করেছে, ছোট্ট আকারে ঘর করে তারা সেখানে থাকে। তারা আমাদের কারো মেহমানদারিকে কবুল করে না, গ্রহণ করে না, আমাদের মেহমানদারিকে তারা গ্রহণ করে না। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে জানিয়ে দিয়েছে যে বাদশা নুরউদ্দিন সুলতান নুরউদ্দিন জঙ্গি রহমতুল্লাহ আলাইহিকে জানিয়ে দিয়েছে তিনজন ব্যক্তি তারা রয়েছে। ওই তিনজন ব্যক্তি তারা তাদের চেহারা, সুরত, সবকিছু আকৃতি জানিয়ে দিয়েছে। মুসলমান বন্ধুগণ, সুলতান নুরউদ্দিন জঙ্গি রহমতুল্লাহি আলাইহি, সুলতান নুরউদ্দিন জঙ্গি রহমতুল্লাহি আলাইহি চিনে ফেলেছে, হ্যাঁ ওই তিনজন ব্যক্তি হবে। তাদের ঠিকানা নিয়েছে মসজিদ নববীর পাশে একটি রুম রয়েছে, তারা নিজস্বভাবে একটা রুম করেছে। রুমের ভিতরে তারা কি করে, সারাদিন ইবাদত বন্দি করে, এবং যদি আমরা তাদেরকে খানা পিনার দাওয়াত দিই, আমাদের খানা পিনার আয়োজনে তারা গ্রহণ করে না, আসে না। মুসলমান বন্ধুগণ, বাদশা নুরউদ্দিন তার পুলিশ প্রশাসনদেরকে নিয়ে মসজিদে নববীর পাশে ওই ঘরে চলে গিয়েছে। যাওয়ার পরে যে দেখে, হ্যাঁ ওই তিনজন ব্যক্তি ওখানেই বসা রয়েছে, তাদের মাথায় পাগড়ি, পরিধানে জুব্বা, তাদের চেহারাটা অত্যন্ত সাদা বর্ণের এবং তাদের দুই চোখটা অত্যন্ত নীল বর্ণের। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বর্ণনা আর ওই তিনজন ব্যক্তির চেহারার সাথে হুবহু 100% মিল হয়ে গিয়েছে। বাদশা নুরউদ্দিন জঙ্গি রহমাতুল্লাহ আলাইহির সাথে সাথে ওই ঘরের মধ্যে সেজদা অবনত হয়ে মহান রব্বুল আলামিনের দরবারে দোয়া করে, রব্বুল আলামিন আপনার হাবিব, দয়ার নবী, মায়ার নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাকে স্বপ্নে জানিয়ে দিয়েছেন এই তিনজন ব্যক্তির ব্যাপারে। আমি বেশ কিছুদিন থেকে তাদেরকে স্বপ্নে দেখেছি এবং টার্গেট নিয়ে আমি বাগদাদ থেকে মদিনাতে প্রবেশ করেছি। মদিনাতে প্রবেশ করার পর যাতে করে এই ব্যক্তিকে আমি ধরতে পারি, তাদের সমস্ত মদিনাবাসীদেরকে খানা পিনার আয়োজন করেছিলাম। কিন্তু ঘটনাক্রমে এই তিনজন ব্যক্তি আমার খানা পিনাতে শরীক হয় নাই, আমার খানা পিনা তারা গ্রহণ করে নাই, খানা খাই নাই। তিনজন ব্যক্তিকে পুলিশ সাথে সাথে হ্যান্ডকাফ লাগাইছে, তাদেরকে বন্দি করেছে, হাতে পায়ে বেড়ি লাগিয়েছে। লাগানোর পর তাদেরকে উঠে জিজ্ঞাসাবাদ করে, তোমরা কোথায় থেকে এসেছো, তোমাদের বা কি পরিচয়, তোমরা এখানে কি কাজে রয়েছো? তারা প্রাথমিক পর্যায়ে তারা স্বীকার করে না। কিন্তু বাদশা সুলতান নুরউদ্দিন জঙ্গি রহমতুল্লাহ আলাইহি তাদেরকে বাধ্য করেছে স্বীকার করার জন্য। তারা ওই স্থান থেকে উঠেছে, জায়নামাজ সরে কোনো আলামত দেখতে পায় না, তাদের হাতে তসবিহ রয়েছে, কোরআন তেলাওয়াত করে বিভিন্ন রকমের সরঞ্জাম রয়েছে তাদের সামনে। দেখতে দেখতে একটি জায়গায় অনেক বড় একটা পাথর, যেই মাত্র পাথরকে টান দিয়েছে, পাথর টান দেওয়ার পর সাথে সাথে দেখেছে মাটির ভিতরে একটা সুড়ঙ্গ পথ চালু করে দিয়েছে। সুড়ঙ্গ পথ চালু হয়েছে। সুড়ঙ্গ পথ চালু হওয়ার পর তারা অতিক্রম করতেছে, যাইতে যাইতে সুড়ঙ্গ পথের মধ্যে মাটি খনন করে তারা প্রবেশ করেছে। মাটি প্রবেশ করার পর তাদেরকে জিজ্ঞাসাবাদ করে, তোমরা এখানে কি কাজ করো? বলে, বাদশা নামদার, আমরা ইউরোপ আমেরিকার
ইহুদিরা আমাদেরকে প্রেরণ করেছে, আমরাও ইহুদি, কিন্তু আমরা মুসলমানের ভেষ ধরেছি, মুসলমানের সুরত আমরা ভেষ লেবাস ধরেছি, কিন্তু আমরা প্রকৃতপক্ষে মুসলমান না। কিন্তু ইউরোপ আমেরিকার ওই সমস্ত ইহুদি খ্রিস্টানরা আমাদেরকে লক্ষ লক্ষ না কোটি কোটি টাকা দিয়েছে। আমাদেরকে যদি আপনাদের নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের লাশকে যদি আমরা এখান থেকে স্থানান্তর করে তাদের হাতে দিতে পারি, তাহলে আমাদেরকে আরো অনেকভাবে কি করবে, উপকৃত করবে অর্থ সম্পদ দিয়ে। তোমরা এখানে কিভাবে মাটি খনন করো, তারা রিমান্ডে যাওয়ার পর সব কিছু তাদের তথ্য প্রকাশ করে দেয়, বলে আমিরুল মুমিনিন বাদশা নামদার, আমরা একদিন না 2 দিন না প্রায় 35 থেকে 36 দিন যাবত আমরা এখানে কি করতেছি, মাটি খনন করি। দিনের বেলায় আমরা এখানে ইবাদত বন্দি করি, তাসবিহ তাহলিল আদায় করি, কোরআন তেলাওয়াত করি, মানুষদেরকে দাওয়াত দিই, ইসলামের কথা বলি। আর যদি এই এলাকাবাসী যদি আমাদেরকে খানা পিনার দাওয়াত দেয়, আমরা কোনো খানা পিনাই আমরা কি করি না, গ্রহণ করি না। আমরা কোনো খানা পিনা গ্রহণ করি না, আমাদের নিজের খানা আমরা নিজেরা পাকাই। অথচ আমাদের অর্থ সম্পদগুলো, আমাদের টাকা পয়সাগুলো আমরা কি করি, ওই সমস্ত মদিনার মুসলমানদের নিকটে আমরা বিলিয়ে দিই, তাদেরকে বুঝতে দিই নাই। আমরা রাত্রি বেলাতে এখানে মাটি খনন করি, মাটি খনন করে আমরা মদিনার এই মসজিদের আশেপাশে আমরা মাটিগুলো ফেলাই না, দূরে নিয়ে চলে যাই, মাথায় করে বহন করে মরুভূমির দিকে নিয়ে যাই, সাগরের নদীর দিকে নিয়ে চলে যাই, আমরা মাটিগুলো ফেলাই দিই, যাতে করে মানুষ বুঝতে না পারে। যেই মাত্র বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজার পাশে আমরা সৈমাত্র চলে গিয়েছিলাম, পায়ের কাছাকাছি আমরা গিয়েছি। হ্যাঁ, বাদশাহ নুরউদ্দিন জঙ্গি রহমতুল্লাহ আলাই সুরঙ্গ পথের মধ্যে প্রবেশ করেছেন। প্রবেশ করার পর দেখে যে আর মাত্র আধা হাতের মতো রয়েছে। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পা দেখা যাইতেছে। সমস্ত সুরঙ্গ পথ মাটি খনন করেছে, অন্ধকার হওয়া কথা, অথচ না, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পা মোবারকের যে নূরের ঝলকে, নূরের আলোতে সমস্ত ওই সুরঙ্গ পথটা আলোকিত হয়ে গিয়েছিল। বলেন সুবহানাল্লাহ। মুসলমান বন্ধুগণ, প্রথমেই বাদশাহ নুরউদ্দিন জঙ্গি রহমতুল্লাহ আলাই মাটি টান দিয়ে আমার আপনার নবী, দয়ার নবী, মায়ার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পা মুবারকে চুমো দিয়েছেন। চুমো দেওয়ার পর সিজদারত অবস্থায় মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া জ্ঞাপন করেছেন। পা মুবারকে হাত দিয়েছে, চুমু খেয়েছে। চুমু খাওয়ার পর তাদের নিকটে বলতেছে, ও নবীর দুশমনরা, বলো তোমরা কিভাবে এত দূর পর্যন্ত তোমরা চলে এসেছিলে? ওই সমস্ত 3 জন আগন্তুক ব্যক্তি বলে, বাদশা নামদার, আমরা দিনের বেলায় উপরে আমার ইবাদত বন্দি করতাম আমাদের ঘরের ভিতর, আর রাত্রিবেলা আমরা মাটি খনন করতাম। মাটি খনন করে আমরা আশেপাশে রাখতাম না, সমস্ত মাটিগুলো আমরা মরুভূমি সহ অন্যান্য নদী বন্দর এলাকাতে আমরা ফেলে দিতাম। এরকম ভাবে দীর্ঘদিন অতিবাহিত হইতেছে। যখনই আমরা নবীর পায়ের নিকটে আমরা যাইতাম, আমরা মনে করতাম আজকে না আগামীকাল পাবো, কিন্তু যেই মাত্র আবার খনন করতে লাগি, নবীর পা মুবারকের নিকট থেকে এমন আলো ঝাপটা, এমন আলোর একটা আঘাত আমাদের বুকে এসে আঘাত লাগে, মনে হয় কোনো সিংহ বা বাঘ আমাদেরকে আক্রমণ করতেছে। আমরা পারি না, আমরা ব্যর্থ হয়ে যাই। কিন্তু আমরা এখান থেকে আমরা ব্যর্থ হয়ে ফিরে যাই না, আমরা চেষ্টায় রয়েছি, দেখি কোন দিন মুসলমানদের নবী মুহাম্মাদের লাশকে আমরা এখান থেকে চুরি করে আমরা নিয়ে যেতে পারি। এই চেষ্টায়, এই নিয়ত আমরা এখানে দীর্ঘদিন থেকে কাজ করতেছিলাম।
মুসলমান বন্ধুগণ, ওই তিনজন ব্যক্তি এই সমস্ত বর্ণনা দেওয়ার পর হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পা মুবারকে আবারও বাদশা নুরউদ্দিন জঙ্গি রহমাতুল্লাহ আলাইহি চুমা খেলেন। চুমা খাওয়ার পর সেখান থেকে উঠে আসার পর ওই তিনজন ব্যক্তিকে মদিনার শহরের মেন রাস্তাতে মেন পয়েন্টে নিয়ে আসার পর তাদেরকে তিনজনকে দুনিয়া থেকে তাদেরকে শেষ করে দিয়েছে, খতম করে দিয়েছে। দুনিয়াতে তাদেরকে রাখে নাই, হত্যা করে দিয়েছে, যাতে করে সমগ্র মানুষ জানতে পারে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে যারা বেয়াদবি মূলক আচরণ করবে তাদের সবাইকে কি করা হবে, এইভাবে হত্যা করা হবে। মুসলমান বন্ধুগণ, তারা তো অনেক কৌশল অবলম্বন করেছিল, কিন্তু মহান রব্বুল আলামিনের কৌশল আরো অনেক বেশি। ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। ওই সমস্ত ইহুদিদের দালাল, খ্রিস্টানদের দালালরা অনেকভাবে অনেক কৌশল অবলম্বন করেছিল, কিন্তু আমার আপনার প্রভু আল্লাহ রব্বুল আলামিন কৌশল অবলম্বন করে যাতে করে রব্বুল আলামিনের নবী, দয়ার নবী, মায়ার নবীর লাশকে তারা কি করতে না পারে, তারা চুরি করতে না পারে, রওজা মোবারক থেকে তারা স্থানান্তর করতে না পারে, যার জন্য আল্লাহ রব্বুল আলামিন অনেকভাবে কৌশল অবলম্বন করে অনেক দূর বাগদাদের সেই সময়ের বাদশাহ সুলতান নুরউদ্দিন জঙ্গিকে আল্লাহ রাব্বুল আলামিন বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্বপ্নের মাধ্যমে জানিয়ে দেন আল্লাহ রাব্বুল আলামিনের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মোবারককে হেফাজত করেছেন। তারপর থেকেই সুলতান নুরউদ্দিন জঙ্গি বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজার পাশে চতুর্পার্শ্বে সীসাগুলো গলিত করে নবীর রওজার পাশের চতুর্পার্শ্বে সীসা গলিয়ে মানে বেষ্টন করে নিয়েছে। কিয়ামত পর্যন্ত কোন রসুলের দুশমনরা, মুসলমানদের দুশমনরা, আল্লাহ রাব্বুল আলামিনের দুশমনরা আমার আপনার নবী, দয়ার নবী, মায়ার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের লাশকে যাতে করে চুরি করতে না পারে, এই জন্য হযরতে বাদশা নুরউদ্দিন জঙ্গি রহমাতুল্লাহ আলাইহি সেই বেষ্টন করে রেখে দিয়েছে। কিয়ামত পর্যন্ত আর কোন ব্যক্তি রসুলের রওজা মুবারক থেকে মহান রব্বুল আলামিনের নবীর লাশকে তারা আর কেউ কোনো ব্যক্তি চুরি করতে পারবে না। মুসলমান বন্ধুগণ, যারা সত্যিকার অর্থে আশিক হয়, আশিকে রসুল হয়, আশিকে রসুলদেরকে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে স্বপ্নে দেখিয়ে দেয়। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি আমাকে স্বপ্নে দেখবে আর আল্লাহ রাব্বুল আলামিন আমার চেহারাটাকে শয়তান কোনো সময় কি করতে পারে না, রাসূলের চেহারাকে কোনো সময় শয়তান আজাজিল, শয়তান ইবলিস রাসূলের চেহারাকে বিকৃত করতে পারে না। কারণ যে ব্যক্তি আমাকে স্বপ্নে দেখবে সে যেন আমাকেই দেখে। কারণ যে ব্যক্তি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দুনিয়ার জীবদ্দশার স্বপ্নে দেখবে, আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য জান্নাত ওয়াজিব করে দেয়। বলেন সুবহানাল্লাহ। কারণ আমার আপনার নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সমগ্রবাসীদের জন্য রহমত। ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহু আকবার। আমার আপনার নবী, দয়ার নবী, মায়ার নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু আমাদের বাংলাদেশের জন্য না, শুধু আরব কান্ট্রির জন্য না, সারা পৃথিবীর জন্য রহমত স্বরূপ আল্লাহ রাব্বুল আলামিন প্রেরণ করেছেন। অন্যত্র বলেন, ওয়া মা আরসালনাকা ইল্লা কাফাতাল লিন্নাসি বাশীরাও ওয়া নাযীরা।
আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার নবীকে সমগ্র জাহানের জন্য প্রেরণ করেছেন, যাতে করে সমগ্র পৃথিবীতে কোনো অশান্তিমূলক কোনো জিনিস না থাকে। কারণ যেই সময় আমার আপনার নবী, দয়ার নবী, মায়ার নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবির্ভাব হয়েছিল 570 খ্রিস্টাব্দে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করেছিলেন কুরাইশ বংশে। মক্কার কুরাইশ সম্ভ্রান্ত পরিবারে কুরাইশ বংশে জন্মগ্রহণ করেছিলেন। সেই সময়ের মানুষ অত্যন্ত জাহিল, অত্যন্ত মূর্খ। কারণ পৃথিবীতে ওই সমস্ত মানুষের মতো এত নির্লজ্জ ফাহেসা কাজ করনেওয়ালা মানুষ কিয়ামত পর্যন্ত আর আসবে না। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঠিক তদানীন্তনকালীন সময়, সেই সময় আবির্ভাব করেছিলেন। কারণ সেই সময়ের মানুষ কেউ গাছের পূজা করত, কেউ মাছের পূজা, কেউ চন্দ্রের পূজা, সূর্যের পূজা, বিভিন্ন রকমের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গকে তারা তৈরি করে তারা পূজা করত। কবিলে কবিলে কাবুত এক জুদা থা, কিসি কা হুগল থা, কিসি কা ফেদা থা, হর হর কবিলে কা নয়া এক ফেদা থা। মুসলমান বন্ধুগণ, সেই সময়ের মানুষ 360টি মূর্তি করেছিল। 360টি মূর্তি করে খানায়ে কাবার মধ্যে তারা প্রবেশ করে রেখে দিয়েছিল। খানায়ে কাবার মধ্যে একটি না দুইটি না 360টি মূর্তি তারা তৈরি করেছিল। প্রতিদিন নিত্য নতুন দিন তারা কি করত? প্রত্যেক দিন আলাদা আলাদাভাবে মূর্তির পূজা করত। এমনভাবে তারা পূজা করত, তাদের শরীরে কোনো যেই সময় তারা তোয়াফ করত, খানায়ে কাবা যেই সময় তারা তোয়াফ করত, খানায়ে কাবা তোয়াফ করার সময় তাদের পরিধানে কোনো কাপড় রাখতো না। বিবস্ত্র হয়ে তাদের শরীর, সমস্ত শরীর উলঙ্গ হয়ে তারা কি করত? খানায়ে কাবাকে তোয়াফ করত। তারা বলতো, কারণ খানায়ে কাবা তো পবিত্র স্থান, আর আমরা তো মূর্তির সামনে আসছি, আমাদের পরিধানে যদি